আমার নবী বলেন জিবরিলের আমি চেহারার দিকে আমি ডান হাতের দিকে তাকালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি বলেন, আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। বিশ্ব দরদি নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে তাকিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরিলের সাথে বাপ যে কথা বলতেছিলেন, সাহাবারা বলেন আমরা সকলে চুপচাপ কথাগুলো শুনছিলাম। হযরতে জিবরিল ডাক দিয়ে বলেন, নবী কয়টা দরজা আছে আপনি দেখতে বলেন। বলে হ্যাঁ আমি 7টা দরজা আছে দেখতে পেলাম। নবীজিকে জিবরিল বলে, নবী আপনি বলুন জাহান্নাম কয়টাও? আল্লাহর নবী বলেন জাহান্নাম হচ্ছে 7টাও। ওগো আমার দোস্ত নয়, ও জিবরিল আলাইহিস সালাম ভাই, আপনি তাড়াতাড়ি বলুন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টাও। এই হাতি দরজা 7টা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এই 7টা দরজা হচ্ছে জাহান্নামের দরজা। ওগো আল্লাহর নবীজি, আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসো। প্রথমকার জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু দেখে নিয়ে এসো। ওগো আল্লাহর নবীজি 7 নম্বর দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে বলো। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, রে বাবা, ওই সময় জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বললেন, হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত শীষ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরতে জিবরিল নাম করার পর বললেন, হুজুর এইসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরতে জিবরিল ডাক দিয়ে বলে, নবী 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। এভাবে বাবা আবার বেশ কিছু আপনারা রাসূল নবীদের নাম করলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, তৃতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। এভাবে বাবা 6টা দরজা পর্যন্ত জিবরিল নাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা যতবার করেছি জিবরিল 6 নাম্বার দরজা পর্যন্ত চটচট করে নাম বলেছিল। 6টা দরজা পর্যন্ত 7 নাম্বার দরজায় গিয়ে জিবরিল আর কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি নামটা বলে দাও, ওই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন না। আমার বিশ্বনবী কয়েকবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন, আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি, তুমি এক এক করে 6টা দরজা তুমি নবী রাসূলের নাম করে নাও। ওই 6টা দরজা নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে জিবরিল ভাই 7 নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না করেছো বলো।
জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে আবার কথা বলতে লাগলেন। জিবরিল বলে, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গাও 7 নাম্বার দরজা দিয়ে রাসূল আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে কিয়ামত পর্যন্ত, তারা কোরআন অনুযায়ী চলবে না, আপনার সুন্নাতের উপর তারা মহব্বত করবে না। ও নবীজি, ওই এক শ্রেণীর বেঈমান উম্মতি আপনার 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল বললেন, বলে অদৃশ্য হয়ে গেলেন। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি হাউমা করে কাঁদতে শুরু করলেন। আমার বিশ্ব দরুদি নবী কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদের কাছ থেকে বাপজি চলে গেলেন। সুজা মসজিদে নববীর বাপজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সোজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাপজি যেতে লাগলেন। সবচেয়ে মুরব্বী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ওগো আমার সাথী ভাইয়েরা, আমার রাসূলকে আমরা এর আগে শুনতাম যে পশ্চিম বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে মুসলমানকে ধরে মারত, যেমন চেচিনিয়ায়, বসনিয়ায়, ওই যে রোহিঙ্গা, মায়ানমার, অনেকে মিয়ানমারও বলে। তারপরে আবার বাপজি শুরু হয়েছিল রোজার আগে ফিলিস্তিন, এখনো চলছে। আমরা শুনতাম মুসলমানকে ধরে ধরে মারছে বেঈমানেরা। তারপরে বাপজি আবার বেশ কিছুদিন আগে শুনলাম যে পশ্চিম বাংলার মাটিতে বাপজি জায়গা জায়গা, হয়তো অনেকেই ভুলে গিয়েছেন আপনারা, মালদাহার আফরাজুল বলে বাপজি একটা যুবককে আপনার লাভ জেহাদ বলে, ওই যে লালহু বলে যে জানোয়ার, ঝাড়খণ্ডের মাটিতে বাপজি তাকে কুবিয়ে, তাকে তাজা শরীরে পেট্রোল ঢেলি দিয়ে তাকে তাজা পুড়িয়ে দিল। অনেকেই দেখেছেন, দেখেন না? ইউটিউবে অনেকেই দেখেছেন। তারপরে তাবরেজ আনসারী ভাইকে, যুবককে 18 ঘন্টা ধরে বাপজি কলমির ডাল আর এমনি জঙ্গলে ডাল দিয়ে তাকে পুলে বাঁধিয়ে পিটিয়ে তাকে শেষ করলো। দিল্লিতে ওয়াশকুরনি বলে বাপজি একজন হাফেজকে হেডফোন কিনতে গিয়েছে রাত্রিবেলায়, ওই হেডফোনকে ইস্যু করে ওই ওয়াশকুরনিকে প্রায় 150 লোকের সামনে তাকে লাথি কিলে তাকে শেষ করে দিল। তারপরে মুর্শিদাবাদে বাপজি শুনলাম বেগুনবাড়ির নিজামুদ্দিন বলে একটা ছেলে, সে ডাক্তারি পড়ছিল, ট্রেনে যাচ্ছিল। অনেকেই জানেন দেবগ্রাম থেকে বাপজি আপনার ঝামেলা শুরু হয়, ওই বগিতে তাকে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দিল, সেও মারা গেল। তাহলে এইভাবে জায়গা জায়গা মুসলমানকে বাপজি মারছে। এরা দেখছে যে মুসলিমরা তো ঘুমিয়ে আছে, এরা জেগেছে কিনা। এগুলো তো শুনছিলাম, অনেকে গুরুত্ব দিন, আবার আজও হয়তো অনেকে জানেন না। আমি মাইকে বলছি, এইগুলো সব রেকর্ডিং হচ্ছে। আমার মনে হয় যে এখন লাইভে মানুষ দেখতে লেগেছে, তো এগুলো বাপজি শুনতে পাচ্ছে তারা। আর দিন 4 হচ্ছে বাপজি ওই শক্তিপুর কাজীপাড়া মসজিদ ভেঙে দিয়েছে এক শ্রেণীর বেঈমানেরা, জানেন আপনারা? অনেকেই জানে না, বলছে কই খবর তো শুনতে পাইনি। ওইসব এলাকায় 144 ধারা জারি শুরু হয়েছে। তাহলে প্রায় একেবারে কাছে চলে এসেছে। আপনার আমার গ্রামে যে হবে না, এটা কি বলা যাবে? হয় কথা বলে ঘটবে না, তার কোনো মানে নাই। পরিস্থিতি খুব খারাপ। নবীজি বলেছেন, আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে ততক্ষণ পর্যন্ত
বেঈমান বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে খাড়া করবে না। নবীজি বলেছেন আল্লাহর রাস্তা থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশাহ খাড়া করবে। এই বাদশাহ অলরেডি হয়ে গিয়েছে খাড়া, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদেরকে বলবো ভাই, আমলিয়াত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। বক্তা বলেন, শ্রোতা বলেন, আমাদের আমল নেই। কিছু মনে করবে না, তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ আমার মনে হয় না যার এখন এক একটা গ্রামে 2-3 করে পাবে, নাই। আজ থেকে 10 বছর আগে ছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। হয়তো 10-12টা গ্রাম মিলে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে। এমনি নামাজই তো পড়ছি না আমরা। আজ আমাদের আলেমদের মধ্যে বাপজি আমরাও ছেড়ে দিয়েছি তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আগে তারা আল্লাহকে ভালোবেসে গোটা রাত আল্লাহর কাছে কেঁদেছেন, সাহায্য চেয়েছে। আমাদের আমল আস্তে আস্তে সরে যাচ্ছে, আমাদের দিল থেকে ভয় উঠে গিয়েছে জাহান্নামে। আমরা সকলেই জানি এ দিলে ভয় দেখানোর জন্য, জাহান্নামের আগুনটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে পাঠিয়েছিলেন। এই বিশ্ব নবী, দরুদি নবী আমার, হাদিস শরীফে বাপজি এসেছে, নবী আমার এখনো বাইতুল মুকাদ্দাস নয়, মদিনার রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো উম্মতের জন্য কাঁদছেন। কথা ঠিক না বেঠিক বলে? এখনো কাঁদছেন নবী আমার। কিন্তু আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, আল্লাহ রাসূল জিন্দা অবস্থা তো কেঁদেছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাঁদতে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে রাসূলুল্লাহ আমার ঘরে পালি পড়তো যেদিন থাকার, আমার বিশ্ব নবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে যেতে, নতুন করে অজু করে বিশ্ব নবী নফল নামাজে দাঁড়াতে। রাতের নামাজগুলোকে নফল নামাজ বলা হয়। তো নবীজি মুনাজাতে কাঁদতে। আয়েশা বলছেন আমি সকালবেলা নবীকে দেখতাম, নবীর 2 পা গুলো ফুলে যেত। যারা কলকাতা বাবজি সফর করেন, গুজরাট যান, বোম্বাই যান, যদি ট্রেনে, যদি চলতি ট্রেন যদি বগিতে বসতে না পান, সামান্য বহরমপুর থেকে চেপে কলকাতা গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে, পা ফুলে যায়। আল্লাহ রাসূল সারা রাত ফজর পর্যন্ত কাঁদতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মায়েশা বলছেন, ও আল্লাহ রাসূল, আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গুনাহ মাফ, বাম দিকের গুনাহ মাফ, সামনেকার গুনাহ মাফ, পেছনকার গুনাহ মাফ। ওগো নবী, আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো? আমার বিশ্ব নবী বলতেন, ওরে আয়েশা, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনে এত কঠিন, আমার বিশ্ব নবী বাপজি সাহাবাদের সামনে কাঁদতেন, আমার উম্মত সহ্য করতে পারবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি বসা। আজ যেমন আপনারা বসে আছেন আমার সামনে, আমার বিশ্ব রাসূল মসজিদে নববীতে মিম্বারে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা, তারা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়েছে বাপজি, কথাগুলো শুনছিলেন। তারা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যাবে তত নেকি হবে, তার জীবনের গুনাহ মাফ হবে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা বলেন, আমরা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থেকে কথা শুনছিলাম। আমার নবীজি জান্নাত জাহান্নামের বয়ান করছিলেন, কথা শোনাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমার আর সাহাবাদের দিকে তাকালেন না, নবীর চেহারার দিকে তাকালাম। বিশ্ব নবী আকাশের দিকে মুখ করে আছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যদি এইভাবে একইভাবে তাকিয়ে থাকি, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, এ আমাদের দিকে তাকাতে গিয়ে অপর দিকে ডাইরেক্ট হয়ে গেছে কেন? সাহাবায়ে কেরামরা বলেন, আমরা সকলে নবীর চেহারার দিকে তাকালাম। আমার বিশ্ব নবী সালামের উত্তর দিলেন। কে যেন নবীকে সালাম দিলেন।
নবী আমার তাকালেন অপর দিকে, কিন্তু সাহাবারা বলেন আমরা রাসূলের তাকানোর দিকে তাকালাম, আমরা কাউকে দেখতে পাই নাই, কিন্তু শুধু দেখতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আকাশের দিকে বাপ যে তাকে দেখলেন, আকাশ থেকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি জিবরিলের বাপজি সালামের উত্তর দিয়ে বললেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলো। আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন, আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না, এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না, তাকেও দেখতে পাচ্ছিলাম না। শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো শুনছিলাম। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবরিল আলাইহিস সালামকে সব মানুষেরা বাপজি দেখতে পেতেন না, জিবরিলের অরিজিনাল চেহারায় অনেকে দেখতে পাননি, কিন্তু কিতাবে এসেছে ফেরেশতাকে আপনি আমি যে দেখতে পাবো না তা নয়, সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতে পেতে পারে। হযরতে বিশ্ব নবীজির আপন চাচা হযরত আব্বাস, রাসূলুল্লাহর কয়েকটা চাচা ছিল, তার মধ্যে থেকে বাপজি কয়েকটা ঈমান আনা ছিল আর কয়েকটা বেঈমান ছিল। তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে মসজিদে নববীতে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সম্রাট জিবরিলকে আমি দেখতে চাই, আমি কি জিবরিলকে দেখতে পাবো না? নবীজি বলেন, ওগো আমার চাচা আব্বাস, তুমি সহ্য করতে পারবে না? বলে না, যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম। নবী বলেন, দেখবা? বলে হ্যাঁ। দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে, আমার চাচা তোমাকে দেখবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম, কথা বলি না ভাই, কথাগুলো শুনে, গরম আপনাদেরকেও লাগছে আমাকেও লাগছে। তা আমার বিশ্ব নবী রহমতের নবী দরদি নবী জিবরিলকে বললেন, তোমার অরিজিনাল চেহারা আমার চাচা দেখতে চেয়েছে। রাসূল বললেন, চাচা আপনি তাকে দেখো। আব্বাস বলে, শুধু আমি জিবরিলের পায়ের দিকে তাকালাম আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবীজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলেন, জ্ঞান ফিরল। রাসূল বলেন, চাচা আমি প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস বলে, লোক আমার ভাতিজা, আমি ওই সম্রাট জিবরিলের হাঁটুর ওপর দিক দেখতে পাই না, আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছে। নবীজি বলছেন, সম্রাট জিবরিল এত বড় জিবরিল সম্রাট। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত, কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সম্রাট জিবরিল কত বড়! এ জিবরিল আলাইহিস সালাম, রাসূল বলেন আমি জিবরিলকে দেখছি, সাহাবারা কেউ দেখতে পায় নাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই,
কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো। আর বুখারী শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। এই জালসার যিনারা সভাপতি সাহেব আপনাদের এলাকারই ছেলে, আর একজন এই গ্রামের, এই যে মৌলানা সাহেব বসে আছে, আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই, ওনারা দুজনাই এলাকার মধ্যে আশা করি নাম্বারে আলেম, ওনারা খুবই যোগ্যতাপূর্ণ আলেম। ওনারা পড়েছেন, ওনারা পড়ার আমার বিশ্ব নবীর কাছে জিবরিল 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন, বলুন আলহামদুলিল্লাহ। কোন কোন সময় মুসাফির আলতে, কোন সময় হযরতে দাহিয়াতুল কালবি বলে একজন সাহাবা, তার চেহারা রূপ ধরে আসতেন। আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো, আল্লাহ রাসূল বুঝতে পারতেন ওহী নাজিল হচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, হুজুর আমি আপনাকে ডেকেছি, আল্লাহ আপনার সাথে দেখা করা কথা বলেছেন আমাকে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই